क्लास 5 हिंदी। আমরা পেট পর্যন্ত পড়েছিলাম, তারপরে আমরা পড়ছি বিদ্যালয়। বিদ্যালয় মনে হচ্ছে পড়ে দিয়েছিলাম, যাই হোক পড়েছি কি পড়িনি অত মনে নেই আমার, আরেকবার পড়ে দিচ্ছি। विद्यालय ज्ञान का मंदिर है। हम जैसे हमारे शरीर की वृद्धि के लिए भोजन करते हैं, वैसे ही हमारे मानसिक विकास के लिए हम विद्यालय जाते हैं। वहाँ हम विभिन्न विषयों पर शिक्षा लाभ करते हैं। পড়েছিলাম মনে হচ্ছে এটা। ঠিক আছে, এটা পরে পড়িয়ে দিই। চল, वहाँ हम विभिन्न विषयों पर शिक्षा लाभ करते हैं। इतना ही नहीं, किसी तरह सबसे मिलजुल कर काम करना चाहिए। ये देश का एक अच्छा नागरिक होने की शिक्षा हमें विद्यालय से ही मिलता है। बेहतर जीवन और सही पढ़ाई के लिए विद्यालय का कार्यक्रम भगवान की प्रार्थना से शुरू होती है। स्कूल एक ऐसी जगह है जहाँ विद्यार्थी अपने शिक्षक के सहयोग से सब कुछ सीखता है। शिक्षक पढ़ाई में मदद करते हैं और अपने जीवन में आगे बढ़ने के प्रेरित करते हैं। शिक्षक हमें स्वच्छता, शास्त्र, विज्ञान, उचित आहार व्यवहार के बारे में बताते हैं। विद्यालय हमें सामाजिक व्यावसायिक जीवन के लिए तैयार करते हैं। বলছে বিদ্যালয় হচ্ছে জ্ঞানের মন্দির। আমরা যেমন আমাদের শরীরের বৃদ্ধির জন্য খাবার খাই, তেমনি মানসিক বিকাশের জন্যই বিদ্যালয়ে যাওয়ার দরকার আছে। সেখানে বিভিন্ন বিষয়ে আমরা শিক্ষা লাভ করতে পারি। কি কি বিষয়? এখানে আমরা শুধু যে পড়াশোনাই শিখি তাই নয়, কি করে একত্রে সকলে মিলে কাজ করতে হবে সেই শিক্ষাও শিক্ষক শিক্ষিকা আমাদেরকে দিয়ে থাকে। এবং শুধু শিক্ষাই দেন না, তারা আমাদেরকে সুনাগরিক হতেও সচেষ্ট, মানে আমরা যাতে সুনাগরিক হতে পারি সেদিকেও শিক্ষা দিয়ে থাকেন। সুন্দর জীবন আর সঠিক লেখাপড়ার জন্য বিদ্যালয়ের কাজ ভগবানের প্রার্থনা দিয়ে শুরু হয়ে যায়। বিদ্যালয় এমন একটা জায়গা যেখানে বিদ্যার্থী সমস্ত কিছু শিক্ষকদের সহযোগিতায় শিখতে পারে। শিক্ষকরা আমাদের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, বিজ্ঞান, সঠিক এবং সুস্থ আহার এবং ব্যবহারের সম্পর্কে ধারণা দেন বা জানান। বিদ্যালয় আমাদেরকে সামাজিক এবং ব্যবসায়িক জীবনের জন্য তৈরি করে দেয়। এখানে আমরা বিভিন্ন মানেগুলো আছে, মানেগুলো পড়ব, সেই সঙ্গে প্রশ্নগুলো আমরা করব। প্রশ্ন, শূন্যস্থান পূরণ, বাংলায় অর্থ, বাক্য এগুলো করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা অধ্যায় 5 পড়ব। লেসন 5, पेज 15। जैसी करोगी वैसा भरोगे। एक सारस था, उसकी परस में एक लोमड़ी रहने को आया। दोनों में दोस्ती हो गई। एक दिन लोमड़ी ने सारस से मूर्ख बनाने का सोचा। उससे सारस की अपने घर खाने पर बुलाया। सारस लोमड़ी के घर पहुंचा। लोमड़ी ने सारस के सामने एक थाली में खीर रख दी। सारस की चीज लंबी थी, पतली खीर थाली से उसके चोंच में नहीं आ सकती थी। लंबी सारस के सामने अपने थाली का सारा खीर खा लिया। बेचारे सारस भूखा रह गया। उसने बहुत गुस्सा आया। कुछ दिन बाद सारस ने भी लंबड़ी को खाने पर बुलाया। सारस ने एक सुराही में खीर रख दिया। सुराही का मुंह छोटा था। लंबड़ी को भूख लगी थी, लेकिन उसका मुंह सुराही के अंदर नहीं जा रहा था। सारस सुराही में चोंच डालकर अपना सारा खीर खा गया। लोमड़ी भूखा रह गया। वो मुंह लटका कर भूखा ही घर लौट आया। जैसी करोगे वैसा भरोगे। বলছে এক সারস পাখি এবং একটা লোমড়ি। এখানে লোমড়ি বলতে তোমার নেকড়েকে বোঝাচ্ছে, নেকড়ে বা শিয়ালকে বোঝাচ্ছে। শিয়াল, লোমড়ি
শিয়ালকে বোঝাচ্ছে। ঠিক আছে, একদিন এরা দুজনে কি হলো, খুব দুজনের ভাব হয়েছিল, বন্ধুত্ব হয়েছে। একদিন শিয়াল তার বাড়িতে সারস পাখিকে নেমন্তন্ন করেছে এবং একটা থালার মধ্যে ক্ষীর দিয়েছে খেতে। কিন্তু সারস পাখি পাতলা ঠোঁট হওয়ার জন্য, লম্বা পাতলা ঠোঁট হওয়ার জন্য সে কিছুতেই থালা থেকে তুলে ক্ষীরটা খেতে পারেনি। সে তার খিদে পেটে নিয়েই সে ঘরে ফিরে এসছে। কিন্তু লোমড়ি কি করেছে, যেহেতু তার সে তো জিভ দিয়ে চেটে খাবে, সে থালা থেকে পুরো খেয়ে নিয়েছে। এরকম করেছে। তখন একদিন সারস পাখির খুব রাগ হয়েছিল, কিন্তু কি করেছে, সারস পাখিও ওকে ওই রকম করে আরেকদিন নিমন্ত্রণ করেছে। সেরকম সারস পাখি একদিন শিয়ালটাকে কি করেছিল, নিমন্ত্রণ করেছিল, দিয়ে ও একটা সরু মুখবালা পাত্রতে ওকে ক্ষীর খেতে দিয়েছে। শিয়ালের তো মুখ সরু নয়, সে কি করে খাবে। সারস পাখি নিজে সরু ঠোঁট ঢুকিয়ে সমস্ত ক্ষীরটা খেয়ে নিয়েছে, কিন্তু শিয়াল তার খিদে পেট নিয়ে তার বাড়িতে গেছে। তাহলে শিয়াল যেরকম জব্দ করতে চেয়েছিল সারসকে, সেরকম জব্দ সে নিজেও হয়ে গেল। সেই জন্য কখনোই কারোর সাথে এরকম কিছু করবে না যে তোমাকে আবার সেই ফলটাই ভোগ করতে হবে। হ্যাঁ, যেমন কর্ম করবে তেমনি ফল তোমরা পাবে। হ্যাঁ, অনেকে বলে যে এই জন্মে যা খারাপ কাজ করেছো পরজন্মে, কিন্তু পরজন্মে বলে কিছুই নেই। এই জন্মের কর্মফল কিন্তু এই জন্মে সবাইকেই ভোগ করতে হবে। সেটা আমি হই, তুমি হই, যেই হোক না কেন। হয়তো তোমার সঙ্গে সঙ্গে হবে না, কিন্তু কিছুদিন পরে হলেও সেটা কিন্তু তুমি ফল কিন্তু পাবে। হ্যাঁ, এটা একদম নিশ্চিত। ঠিক আছে, এখানে দেখো আমরা মানেগুলো তো পড়বোই, সেই সঙ্গে বাক্যগুলো গঠন করবে, বাংলায় অর্থ লিখবে, খালি ঘর ঘর ভরবে। এবারে প্রশ্নগুলো उत्तर दाओ। सारस के पड़ोस में कौन रहने को आया? एक लमड़ी रहने को आया। पहले किसने किसको घर पर बुलाया? लोमड़ी ने सारस को घर पर बुलाया पहले। लोमड़ी ने सारस को खीर किसमें दिया? लमड़ी ने सारस को खीर थाली में दिया। सारस ने लमड़ी को खीर किससे दिया? सारस ने लमड़ी को सुराही में दिया। इस कहानी में तुम्हें क्या सीख मिलती है? जैसा करोगे वैसा भरोगे। इस कहानी में ये सीख मिलता है। ঠিক আছে, এখানে সহি আর গলত, ঠিক ভুল বাক্য ক্রস মার্ক আর রাইট চিহ্ন দিয়ে করতে হবে। ঠিক আছে, এবারে ক্লাস টেস্টের জন্য আমি কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি এখানে।
দিয়া ঠিক আছে এই তিনটে প্রশ্ন করো তারপরে শূন্যস্থান পূরণ করো সায়েন্স কি ড্যান্স ঠিক আছে এটা হলো বাংলায় অর্থ লেখো 4 নাম্বার বাংলায় অর্থ লেখো
হিন্দিতে দেখুন। হিন্দিতে দেখুন, ঠিক আছে। প্রথমে কিন্তু রাম সেলুজন কিন্তু আরিশ আরিশ ঋষি পাকিস্তান পাখি ঠোঁট। ঠিক আছে, হলো আজকে এই পর্যন্ত। পরের দিন পরের ক্লাসে আবার নতুন একটা চ্যাপ্টার হবে।